আজ কিন্তু আমাকে একটা সুন্দর দেখে বেনারসি শাড়ি কিনে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, আগে দোকানে তো চলো, তারপর নয় দেখা যাবে। ওই বুঝি কারা আসছে। না, এবার আমি আমার নাটকটা শুরু করে দিই। আজ এদের ভাগ্যে কি যে কষ্ট আছে সেটা এখন আর বুঝতেই পারছে না। আমার তেষ্টায় গলাটা ফেটে যাচ্ছে, কেউ আমাকে একটু জল দাও, আমার তেষ্টায় গলাটা ফেটে গেল। এই তোমরা কারা গো, আমাকে একটু জল দাও না গো। কি হয়েছে শেয়াল ভাই, তুমি এরকম গাছের তলায় বসে বসে কি বলছো আমাদেরকে? না মানে আমাকে একটু জল খাওয়াতে পারবেন কি আপনারা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখি গিন্নি, তোমার ওই ব্যাগ থেকে জলের বোতলটা আমাকে দাও তো। এই নাও শেয়াল ভাই, জল খেয়ে তোমার তেষ্টাটা মেটাও। সত্যি আপনারা আমার কি যে উপকারটা করলেন, আমার প্রাণটা বাঁচালেন, আর আমিও আমার কাজ ছেড়ে দিয়েছি। আচ্ছা শেয়াল ভাই, আমরা তাহলে এখন আসছি। তুমি এই গাছের তলায় বসে একটু বিশ্রাম নাও, আমাদের আবার অনেক দূর যেতে হবে। মানুষগুলো বুঝতেই পারলো না কিভাবে মানিব্যাগটা গায়েব করে দিলাম। কাকাবাবু, কাকিমা, আসুন, বলুন কি লাগবে আপনাদের? অনেক দিন পর আমার দোকানে আসলেন আপনারা। তোমার কাকিমার জন্য একটা ভালো দেখে বেনারসি শাড়ি দেখাও তো দেখি। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আপনাদের জন্য শাড়ি নিয়ে আসছি, একটু দাঁড়ান। দেখুন তো কাকিমা, এই শাড়িটা পছন্দ হয় কিনা। আমাদের দোকানের মধ্যে এটা সব থেকে ভালো কোয়ালিটির শাড়ি, এই নিন। হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক আছে। কত দাম বাবা এটা, বলো তো? এটা আপনাদের জন্য মাত্র 1800 টাকা। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি বাবা। আরে, আমার মানি ব্যাগ কোথায় গেল? গিন্নি, আমার মানি ব্যাগ তো খুঁজে পাচ্ছি না। মানি ব্যাগ কোথায় গেল? হ্যাঁ আমার খুব মনে আছে, আমি পকেটে নিয়েই বেরিয়েছি। আরে বাবা, আমি তো মানি ব্যাগটাই খুঁজে পাচ্ছি না, কি হবে এখন? তুমি এখন বাবা শাড়িটা রেখে দাও, আমরা পরে এসে নিয়ে যাব। এখন আমরা আসছি। যত সব, পকেটে টাকা নেই আর দোকানে আসছে শাড়ি কিনতে। আমি তো মানি ব্যাগটা পকেটেই নিয়েছিলাম, তাহলে আমার মানি ব্যাগটা গেল কোথায়? আমার মনে হয় রাস্তায় কোথাও চুরি হয়েছে। চলো আমরা থানায় গিয়ে জানাই। ওই বুঝি বাইক নিয়ে কেউ আসছে, আজকে একেই মুরগি বানাবো। না, এবার আমার নাটকটা শুরু করে দিই। আমার পাটা ভেঙে গেল, কেউ আমাকে একটু সাহায্য করো ভাই, আমার পাটা ভেঙে গেছে বুঝি। কি হয়েছে শেয়াল ভাই, কাঁদছো কেন? আরে এই দুপুরবেলা গাছের তলায় বসে পা হাত মিলে কান্নাকাটি জুড়ে দিয়েছো কেন তুমি? আর কি বলবো পুলিশ মশাই, গাছের ফল পাড়তে গিয়ে পড়ে গিয়ে আর আমি চলতে পারছি না, মনে হয় আমার পাটাই ভেঙে গেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার বাইকে বসো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আজ পুলিশেরই মানিব্যাগটা গায়েব করে দিই। ওহ, আজ শিয়ালকে নিয়ে কি ঝামেলায় না পড়া গেল। না, একটু থানার ভিতরে বসে বিশ্রাম নেই। আরে, আমার মানি ব্যাগটা কোথায়? মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না কেন?
কোথাও কি পড়ে গেল? আর এইটুকু তো পথ গেলাম, এর আগে তো কোনোদিন এরকম হয়নি। খুবই তো চিন্তার ব্যাপার। এই তো দারোগাবাবু আছে দেখছি। দারোগাবাবু, আমি ভীষণ বিপদে পড়েছি, আপনি আমাকে বিপদের হাত থেকে বাঁচান। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলুন, আপনারা কি সমস্যায় পড়েছেন বলুন আমাকে, আপনাদের আমি কি উপকার করতে পারি? আপনাদের সাহায্য করাটাই তো আমার কাজ। না মানে, আমরা বাজারে গিয়েছিলাম একটি শাড়ি কিনতে। তো শাড়ি দোকানে গিয়ে যখন আমি টাকাটা পেমেন্ট করতে যাই, তখন দেখি আমার পকেটে মানি ব্যাগটা নেই। কিন্তু বাড়ি থেকে মানি ব্যাগটা যে আমি পকেটে নিয়েছি, এটা ঠিক আমার মনে আছে। আমার মানি ব্যাগটা যে কোথায় হারিয়ে গেল, সেটা যদি একটু উদ্ধার করে দিতে পারতেন, খুব উপকার হতো। আগে বলুন তো আপনারা কোন পথ দিয়ে বাজারে গিয়েছিলেন, কারণ আজ আমারও মানিব্যাগটা হারিয়ে গেছে। বলুন তো, পথে আপনাদের কি কারোর সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা বলতে এক গাছের তলায় এক শিয়ালের সাথে দেখা হয়েছিল। সে ভীষণ তেষ্টায় কষ্ট পাচ্ছিল, আমাদের জল চাইছিল, আমরা তাকে জল দিয়েছিলাম। ব্যাস ব্যাস, আর বলতে হবে না। ওই শিয়াল বেটাই আমাদের মানিব্যাগটা চুরি করেছে। আমাদের এই মানিব্যাগগুলো পেতে হলে আমাদের এক্ষুনি ওই শিয়াল বেটার কাছে যেতে হবে। না জানি আরো কত লোকের যে এইভাবে ক্ষতি করছে তার ঠিক নেই। এই তোমার নাম কি ভাই? ওই দেখুন, শিয়ালটা আবার একজনের মাথায় টুপি পড়াচ্ছে। চলুন, আজ বেটাকে এমন শিক্ষা দেব না, ও সারা জীবন মনে রাখবে। এই শিয়াল বেটা, বল, তুই আমাদের মানিব্যাগ কোথায় রেখেছিস বল। এক্ষুনি দে বলছি আমাদের মানিব্যাগ। ওরে বাবা রে, আমাকে আর মারবেন না, আমি এক্ষুনি মানি ব্যাগ দিয়ে দিচ্ছি আপনাদের, এক্ষুনি মানি ব্যাগ ফিরিয়ে দিচ্ছি।